মায়েরা একটুখানি একটা কথা বলি, সংসার থেকে ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে, পাড়া সমাজের প্রত্যেকটা মানুষকে ছেড়ে দিয়ে যে ব্যক্তিটা চলে গিয়েছিল নদিয়ার নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য, তিনি যদি মুখের উপরে বলে দেন শতজন্মে কৃপা হবে না, স্বাভাবিকভাবে বুকের ভেতরটা ব্যথা লাগে নাকি? কিন্তু আজকে দেখুন মুকুন্দের পরিস্থিতিটা দেখুন। যখনই বললেন ছোট ভাইকে মহাপ্রভু স্থান দিয়েছেন আর বড় ভাইকে বললেন শতজন্মে কৃপা হবে না, বিশ্বের যে কোনো মানুষ হলে হয়তো মাথা টুকে মরে যেত, কিন্তু মুকুন্দ কিন্তু বুকে কোনো ব্যথা নেয়নি। মুকুন্দ যখনই কানে শুনেছে যে আমার শতজন্মে গৌর কৃপা হবে না, এত মুকুন্দের হাসি আর উন্মাদের মতো নাচ, জয় গৌর হরি, জয় গৌর, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। শিবাস পণ্ডিত পাশেই দাঁড়িয়েছিলেন। শিবাস পণ্ডিত মুকুন্দের এই পরিস্থিতি দেখতে পেয়ে বলছে, এই মুকুন্দ, বলি তোমার কি মস্তিষ্কতা বিকৃতি ঘটে গেল? তুমি কি পাগল হয়ে গেলে? মহাপ্রভু বললেন শতজন্মে কৃপা হবে না, আর তুমি দেখি জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচছ। হ্যাঁ বাবা, শোনো, আমাকে যদি মহাপ্রভু এ কথাটা একবার বলতেন না, মানে আমি এখনই প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হই নাই আর পাগল হই নাই। প্রভু আমার বড় দয়াময়, আমাকে বলে দিয়েছে শতজন্মে কৃপা হবে না। যদি একবার বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে আমি এক্ষণে প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু মহাপ্রভু তো আমায় তা বলেনি, মহাপ্রভু বলেছেন শতজন্মে কৃপা হবে না। তাই আমি মনে মনে চিন্তা করে নিলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 কাটিয়ে দিতে পারবো, কিন্তু 101 জন্মে গৌর কৃপা পাবো। নিতাই গৌর হরিব। 101 জন্মে গৌর কৃপা পাবো। আমার শত জন্ম না হয় কেটে যাবে। দাঁড়াও মাইরা, 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 আস্তে 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 আস্তে। মুকুন্দ শিবাসকে বলছে কথাটা, দেখুন কত ধৈর্য, দেখুন এত বড় ধৈর্য কার হয়? মানে শতজন্মে কৃপা হবে না কথার কথা বলেছেন, কিন্তু মুকুন্দ সঙ্গে সঙ্গে তত্ত্ব তৈরি করে নিয়েছেন। মহাপ্রভু যখন শতজন্ম বলেছে, তার মানে 100 জন্মে কৃপা করবে না, কিন্তু 100 পার হয়ে 101 যখন হবে তখন তো প্রভুকে আসতেই হবে। এই কথাটা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে মহাপ্রভু শুনছিলেন কথাগুলো। মহাপ্রভু আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ভেতর থেকে ছুটে এসে মুকুন্দকে টেনে নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, তোমার হৃদয়ে যে এতখানি ধৈর্য আমি জানতাম, এই পৃথিবীতে কেউ জানতো না। এই বাঙালিদের মধ্যে কেউ তোমার ধৈর্যের সাগরের সন্ধান কেউ পায় না। তোমাকে আমি বললাম শতজন্মে কৃপা হবে না, তুমি বললে যে 100 জন্মে না হলে 101-এ হবে। শোনো শোনো শোনো,
একটা কথা বলি, তুমি তুমি কষ্ট পেও না। তুমি কিন্তু মায়ের বড় ছেলে, তোমার বাবার তুমি বড় ছেলে। তোমরা দুই ভাই যদি আমার কাছে এসে হরিনাম করো, লোকে কিন্তু তোমাদেরকে দেখলে ভয় পেয়ে যাবে। তাই আমি তোমাকে একটা কথা বলি, তোমার ছোট ভাই আমার কাছে থাক। তুমি তো বাড়ির বড় ভাই, সংসারের দায়িত্বটা বড় ভাইয়ের উপর একটু বেশি চেপে যায় মুকুন্দ। মা বাবা একটু বড় ছেলের উপরে বেশি বেশি করে একটু ভরসা করে। তুমি তো বাড়ির বড় ছেলে, তুমিও যদি বেরিয়ে চলে এসো তাহলে কিন্তু সংসারের ক্ষতি হতে পারে। তাই তোমার ছোট ভাই আমার কাছে থাক। তুমি যেহেতু বাড়ির বড় ভাই, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আর আমার কাছ থেকে তোমার এই হরিনামটা আমি তোমাকে দিচ্ছি, এই হরিনামটা তুমি নিয়ে তুমি বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমিও নাম করবে আর জগৎবাসীকে তুমি নাম শোনাবে। ফিরে যাও, ফিরে যাও। মহাপ্রভু আজকে বলে দিলেন, শ্রীখণ্ডে ফিরে যাও, হরি হরি ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে মা মহাপ্রভু যখন বললেন ফিরে যাও, তখন এবার মুকুন্দ সরকার হাত জোড় করে বলছেন, প্রভু আমরা তো একই মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে তো আপনি দয়া করে আপনার চরণ দিলেন, আমাকে আপনি সংসারের কালো পাঁকের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন কেন প্রভু? যখনই বলেছে কালো পাঁক, তখনই মহাপ্রভু রেগে গেলেন। মুকুন্দ দাঁড়া, তোমাকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমার কে দিয়েছে? সংসারকে যদি কালো পাঁক বলতেই হয়, তুমি একবার ভেবে দেখেছ? আমার কিন্তু কালো পাঁকের মধ্যেই জন্ম হয়েছিল। শোনো মুকুন্দ, সংসারকে কালো পাঁক যা বলার বলেছ আর তুমি জীবনে কোনোদিন বলবে না। বাবাজি হয়ে হরিনাম করলে, গৃহত্যাগী হয়ে হরিনাম করলে ভগবান কৃপা করেন, কিন্তু সংসারের মাঝখানে থেকে যদি কেউ হরিভজন করে, আমি বলে দিলাম ভগবান আরো বেশি খুশি হয়ে যায়। হরি বল, হরি বল। যাও তুমি আমার হরিনাম নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়া চরণ ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণ ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণ ধরিয়া, দাঁড়ে গিয়া জীবের চরণ ধরিয়া, হরিনাম মধুর নাম বিলাও বিলাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ঠিক আছে প্রভু, ঠিক আছে, ঠিক আছে। আমি সংসারী হয়ে হরিনাম করলে তুমি একটু বেশি খুশি হও, তাই না? আমি চললাম।
আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম, আমি সংসারী হয়ে হরিনাম করবো। আমি দাঁড়াও 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 মুকুন্দ। আচ্ছা রিভারটা কম, একটু রিভারটা কমিয়ে রাখবে। দাঁড়াও, সংসারী হয়ে হরিনামই করতে বলবো শুধু নাকি তোমায়? তুমি কি ভাবছো শুধু সংসারী হয়ে হরিনাম করতে বলবো তা নয়, আরো দুটো কাজ আমি তোমাকে দেব। আর দুটো কাজ তোমাকে আমি জুড়ে দেব। তোমার 1 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের যে প্রকাশ্য গোপীনাথ, পাথরের একটা গোপীনাথ আছে, সেই গোপীনাথের পুজোটা আজকে থেকে তুমি নিজ দায়িত্বে নিয়ে সারা জীবন তুমি সেই গোপীনাথের সেবাটা করবে। তুমি থাকতে যেন পুজো কোনোদিন বন্ধ না যায়। আর 2 নম্বর কাজ, তোমার বংশের একটা চিকিৎসার ধারা রয়েছে, কবিরাজি চিকিৎসা। তোমার বাবা করেছে, তার বাবা করেছেন, তার বাবা করেছেন, বংশের মধ্যে কবিরাজি চিকিৎসার একটা ধারা বয়ে আসছে। তুমি চিকিৎসার কাজটা কিন্তু ছাড়বে না। চিকিৎসা করে যদি কোনো মানুষের রোগ সারিয়ে দিয়ে তার প্রাণে আনন্দ দাও, তাহলে তুমি ভাববে তুমি মানুষের চিকিৎসা করছো না, তুমি কৃষ্ণের দাসেরই চিকিৎসা করে যাও। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। চলে যাও চলে যাও চলে যাও। এবার ও মায়েরা, মুকুন্দ সরকার আর কোনো কথা না বলে তিনি বাড়িতে চলে আসলেন। এবার বাড়িতে এসে কত কিছু সামলাচ্ছেন দেখুন মায়েরা। প্রথম কথা হচ্ছে মুকুন্দ সরকার এসে বিবাহ করেছেন, সংসারটাকে সামলাচ্ছেন। 2 নম্বর কথা হচ্ছে যে গোপীনাথের দায়িত্বটা দিয়েছিলেন মহাপ্রভু, সেই গোপীনাথকে আর কারোর দায়িত্বে ছাড়েন না, নিজে দায়িত্বে সেবা দেওয়া শুরু করেছেন। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কবিরাজি চিকিৎসা যেটা বলেছিলেন মহাপ্রভু, সেই চিকিৎসাটা তিনি সম্পূর্ণরূপে রপ্ত করে তিনি সারাদিন গরিব দুঃখীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করেন। কারোর কাছ থেকে পয়সা নেয় না, বিনা পয়সায় চিকিৎসা করেন। আর 4 নম্বর কাজ হচ্ছে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করেন। এবার দেখুন মায়েরা, সারা বাংলা চিকিৎসা করেন, কিন্তু মায়েরা এমন কোনো রোগ নেই, এমন কোনো রোগী নেই যে কবিরাজ ঠাকুরের কাছে এসেছেন অথচ রোগ সারে না, এরকম কোনো দেখাই যায় না। যে যত জটিল কঠিন ব্যাধি নিয়েই মুকুন্দ সরকারের কাছে আসুক না কেন, মুকুন্দ সরকারের কাছে এসেছে মানেই তার হাত যদি একবার অঙ্গে স্পর্শ হয় তার রোগ অনায়াসে এইখানেই সেরে যায়। তা আজকে দেখুন মায়েরা, সারা বাংলা চিকিৎসা করছে, কিন্তু মায়েরা একদিনকে নিজের স্ত্রী অসুস্থ হয়ে গেল। মাঝরাত্রিতে একদিন মুকুন্দর সরকারের স্ত্রী কাঁদতে কাঁদতে হাউমাউ করে উঠে পড়ে বলছে, স্বামী কয়েকদিন ধরে আমার সারা শরীরটা কিরকম যেন একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমি কয়েকটা দিন ধরে বলবো বলবো বলতে পারছি না, কিন্তু এত কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারি না, দেখুন আমার সারা শরীর যেন জ্বালায় জ্বলে পড়ে আমি ছাই হয়ে যাচ্ছি। তখন মুকুন্দ সরকার বলছে, দেখি সামনে এসো, দেখি তোমার চোখ দেখি। একি দেখি তোমার জিহ্বা দেখি, একি দেখি তোমার হাত দেখি, একি আমি সারা বাংলা চিকিৎসা করলাম কিন্তু আমার নিজের স্ত্রীর রোগ আমি ধরতে পারছি না কেন? আমার তো চোখ দেখতে লাগে না, জিভ দেখতে লাগে না, হাত দেখতে লাগে না, কিন্তু আমার বাড়ির আমার নিজের স্ত্রী এত কষ্ট পাচ্ছে কিন্তু তার রোগ আমি ধরতে পারছি না কেন? সঙ্গে সঙ্গে ছুটে গেলেন গৌর হরি প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। ও মায়েরা, আজকে যখন মুকুন্দ সরকার নিজের স্ত্রীর রোগটা ধরতে পারছে না, অথচ স্ত্রী ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, মৃত্যুমুখী হয়ে যাচ্ছে, তখন নিজে রোগ ধরতে না পেরে কাঁদতে কাঁদতে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। গৌর হরি
আমি সারা বাংলার হাজার হাজার মানুষের রোগ সারিয়ে দিলাম, কিন্তু আমার বাড়িতে আমার নিজের স্ত্রী অসুস্থ। আমি রোগ ধরতে পারছি না কেন প্রভু, আমি রোগ ধরতে পারছি না কেন? গৌরহরি মুকুন্দের হাতটা ধরলেন। মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হলো। তুমি সারা বাংলার লোকের চিকিৎসা করেছো বলে তোমার মনের এক কোণে একটু অহংকার এসেছে। তুমি অহংকারী হয়ে উঠেছ, এই জন্য তোমার স্ত্রীর রোগ তুমি আজকে ধরতে পারছো না। মুকুন্দ বলছে, প্রভু আমার জীবনে অহংকার? আমি তো জীবের সেবা চাইনি, আমি তো শুধু চেয়েছিলাম তোমার চরণ। তুমি তো বলে দিয়েছিলে জীবের সেবা করতে, আমি তো চাই না জীবের সেবা। আমি যে ক্ষুদ্র জীব, আমি ক্ষুদ্র জীব, রক্ত মাংসে গড়া আমার দেহ, কখন কোন ফাঁকে যে আমার হৃদয়ে অহংকার এসে যায় কিচ্ছু বুঝতে পারি না। তুমি কেন দিয়েছিলে সব দায়িত্ব? গৌরহরি বললেন, মুকুন্দ চিন্তা করতে হবে না, চোখের জল মুছো। তোমার স্ত্রীর রোগের জন্য এত ভেঙে পড়ো না। আমার চিবানো পান আমি তোমার হাতে দিচ্ছি, তুমি এই চিবানো পানটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখে নেবে 3 দিনের মধ্যে তোমার স্ত্রীর রোগ সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে। এইবার মহাপ্রভুর চিবানো পান যেই না মুকুন্দ সরকার বাড়িতে নিয়ে এসে যত্ন করে প্রভাতকালে ওই মুকুন্দ কবিরাজের স্ত্রীর হাতে দিয়ে বলল যে এই চেবানো পানটা মহাপ্রভু দিয়েছে, তুমি খেয়ে নাও। সেই চেবানো পান যখনই মুকুন্দ সরকারের স্ত্রী খেয়েছে, দেখা গেল তার রোগ তো দূরীভূত হলোই, কিন্তু সেই সঙ্গে একটা ভালো লক্ষণ প্রকাশিত। মুকুন্দ সরকারের স্ত্রী হয়ে উঠলেন গর্ভবতী। হরি বল, হরি বল। একদিনকে মায়েরা ধুমধাম করে মুকুন্দ সরকারের বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুর মশাই এসেছে, মন্ত্র পাঠ করছে, বাচ্চারা বই নিয়ে অঞ্জলি দেবে বলে তৈরি, সরস্বতী পুজো হচ্ছে। আর ঠিক এমন সময় পাড়া থেকে কয়েকজন ব্যক্তি এসে বলছেন, কবিরাজ ঠাকুর আপনি এইখানে মা সরস্বতীর অঞ্জলি দিচ্ছেন, আপনি বোধহয় জানেন না আপনার বাড়িতে আপনার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। মুকুন্দ সরকার সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুরমশাই আপনি পুজোটা একটু বন্ধ করুন, আমি এখনই আসছি। বলে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখলো স্ত্রীর কোলে সদ্যজাত সন্তান। আদর করে সেই ছেলেটির নাম রাখলেন রঘুনন্দন। বলি হেন কালে জন্ম নিলা শ্রী রঘুনন্দন, হরি হরি জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। আর মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত আমার মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে নয়। মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের মনে রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের মনে রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের মনে রঘুনন্দনের জন্ম হেরে। মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ, আজকে মায়েরা মুকুন্দ সরকারের একটা ছেলে জন্ম নিয়েছেন, আদর করে মা বাবার নাম রেখেছে তার রঘুনন্দন। ওমা, যখনই রঘুনন্দন জন্ম নিয়েছে, দেখতে 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 রঘুনন্দনের বয়স হয়ে গিয়েছে 5 বৎসর। এবার মুকুন্দ সরকারের টাকা পয়সার অভাব নেই, তার কারণ মুকুন্দ সরকার কিন্তু নবাবের আদেশে শ্রীখণ্ড গ্রামটা, ওমায়ের একটা কথা বলে, আজকে যে পালাটা শুনছেন, লীলাটা শুনছেন, আপনারা তো বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন, কিন্তু আজকে পালার শেষে আমি একটা ঠিকানা দেব, সেই জায়গাটা গিয়ে দর্শন করে আসবেন, মানব জীবন ধন্য হয়ে যাবে। অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু আজকের এই জায়গাটা অবশ্যই আপনারা যাবেন, আমি বলে দিচ্ছি।
রঘুনন্দন যে জন্ম নিয়েছেন সেই জন্মস্থানটা কোথায় আপনারা দেখে আসবেন। আর একটা সব থেকে জাগ্রত ভগবানের প্রতিমূর্তি আপনারা দর্শন করবেন। চলুন, আজকে রঘুনন্দনের যখন 5 বছর বয়স, মুকুন্দ সরকার আস্তে 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 আস্তে, ও মা আস্তে আস্তে, যারা নতুন নতুন করে এসে বসছেন তাদেরকে বলবো এত কথা বলার দরকার নেই, সকলে গান শুনছেন, সুতরাং এসে কথা না বলে আপনিও শোনার জন্য একটু বসুন, কিন্তু কথা বলবেন না। আর বাচ্চার মায়েদেরকে বলছি বাচ্চাগুলোকে একটু সামলান, বাচ্চাদের তো দোষ নেই, কিন্তু বাচ্চাগুলোকে একটু সামলান, মায়েদেরকে বলছি, যাতে করে কথাটা একটু কম হয়। কটা বাজলো? ঘন্টা 2 গান হয়েছে নাকি? আচ্ছা বেশ, জয় নিতা। তাহলে রঘুনন্দনের 5 বছর বয়স। এবার মুকুন্দ সরকারের একটা নিয়ম, মানে আস্তে মুকুন্দ সরকার ঠিক করে নিয়েছে যে আমি 3টের সময় উঠব, ভাগবত পাঠ করব 1 ঘন্টা, 4টে বেজে যাবে। এবার 4টের পরে আমি গোবিন্দকে মানে ওই গোপীনাথকে সেবা দেব, তারপরে সারাটা দিন বেরিয়ে যাব গরিব দুঃখীদের চিকিৎসায়। ও মায়েরা, প্রত্যেক দিন ভোরবেলা ওঠে, কোনোদিন কিন্তু সঙ্গে কেউ আসে না, আর 1 ঘন্টা ভাগবত পাঠ করেন, তাতেও কেউ শুনতে আসে না। আস্তে, তাতেও কেউ শুনতে আসে না। কিন্তু আজকে মুকুন্দ সরকার একটা জিনিস দেখতে পেলেন, ভোরের বেলা ভাগবত পাঠ হচ্ছে, দরজা জানালা বন্ধ, কেউ কোনোদিন শ্রোতা হয় না, কিন্তু আজকে একটা শ্রোতা এসে মুকুন্দ সরকারের ডান দিকে মাথা নত করে বসে আছে নীরবে। তখন কটা বাজে? তখন ওই 3টে বাজে, ভোর 3টে। সেদিন কিন্তু খুব ঠান্ডা ছিল, শীতের দিন, শীতকাল। এবার মুকুন্দ সরকার ভাগবত পাঠ করছে, হঠাৎ এই রঘু, রঘু, হ্যাঁ রে, ভোরের বেলায় তুই ঘুম থেকে উঠে এসেছিস কেন? যা ঘরে যা, ঘরে যা। রঘুনন্দন হাত জোড় করে বলছেন, বাবা, ও বাবা, আজকে আমি না তোমার মুখ থেকে ভাগবত শুনব। কি শুনবে? ভাগবত শুনব। আরে তুই কি ভাগবত শুনবে? যদি ভাগবত শুনিস সকালবেলা আসবে, এখন তুই ঘুমিয়ে পড়, চলে যা, আজকে ঠান্ডা পড়েছে, ঘুম কামাই করিতে আসতে হবে না, মায়ের কাছে চলে যা। রঘুনন্দন বলছে, না আমি ভাগবত শুনবো, আমি ঘুমাবো না, আমি ভাগবত শুনবো। তুই ভাগবত শুনবি? আমার কোলে আয়, আয় সামনে, আয় সামনে, আয় সামনে। এই বলে 5 বছরের ছেলে, বাড়িতে যাদের 5 বছরের ছেলে আছে তারা একটু এইগুলো একটু লক্ষ্য করবেন। 5 বছরের ছেলেকে বাবা কোলের মাঝখানে বসিয়ে নিয়েছেন, আর ঠিক বাচ্চা ছেলেটার সামনের দিকে ভাগবতটা রেখেছে। রঘুনন্দন কোলে বসে আছে, তার সামনে ভাগবত। দেখুন, ছেলে ভক্ত হতে গেলে, ভক্ত তৈরি করতে গেলে মা বাবার কত দায়িত্ব থাকেন। আজকে বাবা কোলে বসিয়ে নিয়ে ভাগবত পাঠ করছে, সে ছেলে কে হতে পারে? এবং 3টের সময় ঘুম থেকে উঠে ছেলে নিজে বলছে যে আমি ভাগবত শুনব। মানে আপনারা নবদ্বীপে গিয়ে শুধু চোখ বুলিয়ে এসে দেখবেন, আমি প্র্যাকটিক্যাল দেখে এসেছি নবদ্বীপে। 8 বছর, 10 বছর, 7 বছরের ছেলেগুলো, এই যেমন এই যে খোল করতাল, খোল বাজছে আমার আসরে, আর নবদ্বীপে গেলে দেখবেন ছোট্ট ছোট্ট খোল কিনতে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট খোল বাচ্চাদের জন্য। তা সেই বিদেশি বাচ্চাগুলো নবদ্বীপের মাটিতে এসেছেন, আর বাজার থেকে ছোট্ট ছোট্ট খোলগুলোকে কিনে দিয়েছেন। 10-12 বছরের ছেলেগুলো খোল কোলে নিয়ে বাজাচ্ছে আর গৌরহরির নাম করছে। একটা অদ্ভুত দৃশ্য আপনি দেখলে দেখতে পাবেন, তাদের চোখগুলো ছলছল করছে, কত গাম্ভীর্য চোখের মধ্যে, আপনি দেখলেই আপনার চোখে জল এসে যাবে। যে গৌরহরির চরণে মন বসিয়ে রাখে, তার নয়ন পানে তাকালে অশ্রু বিগলিত হবেই হবে। এটা গৌরহরির কৃপা। আজকে যখনই মুকুন্দের ছেলে এসে বলছে আমি ভাগবত শুনবো, সঙ্গে সঙ্গে মুকুন্দ কোলে বসিয়ে নিয়ে ভাগবত পাঠ করলেন। বড়হাপীড়ং নটবর বপো कर्णाय कर्णिकाण विद्रोदाशक कनक कपी
বৈজয়ন্তীঞ্চ মালা। খোকা, কোল থেকে একটু নাম, একটু সামনের দিকে বস, আমার মুখের দিকে একটু তাক। আচ্ছা বলতো, আমি যে এতক্ষণ ভাগবত পাঠ করলাম তুই কিছু মানে বুঝতে পেরেছিস? না, মানে বুঝতে পারলাম না কিচ্ছু। মানে বুঝতে পারিস নি? না। ভালো লেগেছে? হ্যাঁ। শোন, অল্প বয়স তো, এখন মানে বুঝতে তোকে হবে না। আর তাছাড়া সময় হয়ে গেছে, আমি গোপীনাথের সেবা করব, সারাদিন চিকিৎসা করব। তুই বরং একটা কাজ কর, তুই মায়ের কাছে যেমন শুয়েছিলি মায়ের কোলের কাছে গিয়ে শুয়ে পড়, সকাল হলে তুই মন্দিরে আসবি। যা, চলে যা। এই বলে ছেলেটাকে আবার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। 5 বছরের ছেলে, বাবা যা বলছে তাই শুনছে। এইবার ছেলেকে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে তুলসী পাতাতে চন্দন মাখিয়েছেন, মাখিয়ে একটা চরণে তুলসীটা দিয়েছেন। প্রকট শ্রীখণ্ডে নাম শ্রী মুকুন্দ দাস। প্রকণ্ড শ্রীখণ্ডে নামে মুকুন্দ দাস। ঘরে গোপীনাথ সেবা জানি, হরে গোপীনাথ সেবা জানে। ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানে। হরে গোপীনাথ সেবা জানে। কি ঘটনা ঘটলো দেখুন মায়েরা। একটা চরণে তুলসীটা দিয়েছে, বাকি আর একটা চরণে তুলসী পাতাটা দেবে, এমন সময় দরজাটা দম করে খুলে দিয়ে একটা বাচ্চা ছেলে কবিরাজের চরণে পড়ে গেল। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর। ও কে রে? কে রে তুই? ঠাকুর ঘরে এইভাবে দুম করে দরজা ধাক্কা দিয়ে খুলে আর এইভাবে পা জড়িয়ে ধরে। ওর ছেড়ে দে, কি হয়েছে তোর? বল বল, কি হয়েছে? কবিরাজ ঠাকুর, আপনি দয়া করে এক্ষুনি একবার আমাদের বাড়িতে যাবেন। আমার বাবা না, আমার বাবার শরীর খুব খারাপ। আপনি যাবেন একবার, চলুন না, নাহলে আমার বাবাকে বাঁচাতে। আরে আমি বলছি তো যাব, আমি যাব। বাইরে বস, আমি গোপীনাথের পুজোটা একটু সময় দে, আমি শেষ করে দিই, তারপর আমি তোর সঙ্গে যাব। বাচ্চা ছেলেটা তখন বলছে, গোপীনাথের পুজো শেষ? কবিরাজ ঠাকুর, গোপীনাথের পুজো শেষ করে যদি আপনি আমাদের বাড়িতে যান, ততক্ষণে আমি আমার বাবাকে ধরে রাখতে পারবো না। আমার আসলে না কোনো পয়সা কড়ি নেই, আমরা খুব গরিব। যদি পয়সা কড়ি থাকতো তাহলে আমি অন্য কবিরাজের কাছে যেতাম। আপনি দয়া করে চলুন না কবিরাজ ঠাকুর, নইলে আমার বাবাকে বাঁচাতে পারা যাবে না। আপনি চলুন না। মুকুন্দ সরকার কথাটা মন দিয়ে শুনলো, শোনার সঙ্গে সঙ্গে গোপীনাথের দিকে একটুখানি তাকালো আর মহাপ্রভুর কথাটাকে স্মরণ নিয়ে নিলেন। মনে মনে চিন্তা করছেন, গৌরহরি, তুমি আমাকে বলেছিলে কৃষ্ণ সেবাও করবি আবার জীবের সেবাও করবি, কিন্তু আমি এখন কৃষ্ণ সেবা করতে বসেছি, এবার জীবের সেবার দায়িত্ব এসে গেল। এইবার আপনি বলুন কোনটা আগে করব? এটা না করলে ওটা বয়ে যাবে, আর ওটা না করলে এটার ক্ষতি হবে। এবার আমি কি করি? কিন্তু হঠাৎ করে মনে মনে চিন্তা করলো, না 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 না, আগে ভক্ত সেবা। আমারই ভুল হয়ে যাচ্ছে, আগে ভক্ত সেবা। ভক্ত যদি যন্ত্রণায় ছটফট করে, মানুষ কেন, ভগবানও শান্তি পায় না। আমি শুনেছি যে ভক্তের বুকে ব্যথা আসলে নাকি ভগবানও কাঁদেন। না 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 না, আমি আগে ভক্তের সেবা করি, আমি ভক্তের, কিন্তু কিন্তু না না না, এটাও তো ভুল হয়ে যাচ্ছে। আমি যদি গোপীনাথের পুজোটা শেষ না করে যাই, আজ যাই পারে হোক না কেন, আমার মাথা তো ঠিক কাজ দেবে না। বারবার আমার গোপীনাথের কথা মনে পড়বে আর চিকিৎসায় ভুল হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, আমি বরং এই মুহূর্তটা ওই আমারই ওই 5 বছরের ছেলে রঘুনন্দনকে একটু ডেকে বরং দায়িত্বটা দিয়ে বরং বেরিয়ে যায়। ও তো এক্ষুনি এসেছিল, ওর মনে হয় সেবা করার ইচ্ছে আছে, ওকে একবার ডাকি। এই রঘু, রঘু, এই রঘু,
গেলা কোন কার্যান্তরে গোপীনাথের সেবার তরে গেলা কোন কার্যান তরে গোপীনাথের সেবার তরে গেলা কোন কার্যান্তরে গোপীনাথের সেবার তরে গেলা কোন কার্যান তরে গোপীনাথের সেবার তরে সে রঘুনন্দনে ডাকিয়ানি রঘুনন্দনে ডাকিয়ানি আর সে রঘুনন্দনে ডাকিয়া রঘুনন্দনে ডাকিয়ানি রঘুনন্দনে ডাকিয়ানি এই রঘু, রঘু বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমায় ডেকেছি, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, সামনে এসো। এই রঘু আমার সামনে এসো। ওই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ওই বাচ্চা ছেলেটা না আমার কাছে এসেছে। ওর বাবার শরীর খুব খারাপ, ওর বাবাকে আর বাঁচাতে পারা যাবে না, ওর বাবা খুব কষ্ট পাচ্ছে, তাই আমার কাছে এসেছে। আমি যদি না যাই ওর বাবাকে নাকি বাঁচানো যাবে না। তাই রঘু একটা কথা বলবো, আমার তো গোপীনাথের পুজো শেষ হতে এখনো অনেকটা বাকি, আমি সবে শুরু করেছি, ও আমার কাছে এসে আবদার করছে। তাই জন্য বলছি রঘু, এতক্ষণ ধরে পুজো করতে গেলে ওর বাবার ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য আজকে আমি ছেলেটার হাত ধরে বেরিয়ে যাচ্ছি, ওর বাবার কি হয়েছে আমি দেখতে চলে যাচ্ছি। আর আজকে বরং তুই একটু গোপীনাথকে তোর মতন করে একটু সেবা দিস, আমি বেরিয়ে যাচ্ছি। রঘুনন্দন বলছি, বাবা আমি গোপীনাথের সেবা আমি করব, গোপীনাথের সেবা। গোপীনাথের সেবা দিতে গেলে তো নিয়ম জানতে হয়, আমি তো কিচ্ছু জানি না। আগে ফুল দেয় নাকি আগে চন্দন ঘষে, না আগে ভোগ নিবেদন করে, আমাকে তো কোনোদিন তুমি এগুলো শেখাওনি, আমি কি করে করব? আমি কিচ্ছু জানি না, আমি পারবো না, তুমি গোপীনাথের সেবা দিয়ে চলে যাও। আরে তোকে কিচ্ছু জানতে হবে না, কাছে আয়, কাছে আয়, সামনে বস, তোকে কিচ্ছু জানতে হবে না। তুই মায়ের কাছে যাবি, মায়ের কাছ থেকে ক্ষীরের নাড়ুর থালাটা চেয়ে নিয়ে আসবি, আর গোপীনাথের সামনে বসিয়ে রেখে দিয়ে তুই শুধু গোপীনাথের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কাঁদবি, দেখবি গোপীনাথের সেবা হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। শুধু গোপীনাথের নাম ধরে কেঁদে যা, শুধু কেঁদে যা, শুধু কেঁদে যা, আর কিচ্ছু জানার দরকার নেই। চলে যা, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে, চলে যা, ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা, ঘরে আছে কৃষ্ণ সেবা, যতন করে খাওয়াইবা, ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা, ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলে মুকুন্দ চলিলা, আর এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, আর এত বলি মুকুন্দ চলি, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। বাবা তুমি চলে যাচ্ছ কি করে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার উপরে দায়িত্ব দিয়ে বেরিয়ে যাচ্ছ, আমি গোপীনাথের সেবা করব, তুমি কি জানো না আমি মন্তর জানি না? কি বললি, কি বললি তুই, কি বললি? সামনে আয়, কি বললি? মন্তর জানি না। আর একবার বল মন্তর, আর একবার বল মন্তর, বারবার বল মন্তর 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 মন্তর। এই রঘু,
বারবার বললে কি হচ্ছে দেখতো, মন্তর 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 মন তোর মন তোর। হরিবল হরিবল। ওরে রঘু, মনের সঙ্গে ত্র যোগ করলে তবে মন্ত্র হয়। আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা, পরিষ্কার করা। মনে যদি কারোর নোংরা আসে, সেটাকে ত্রাণ করার জন্য মানুষ মন্ত্র শোনে, মন্ত্র ধারণ করেন। তা ওরে, তুই এখন বাচ্চা ছেলে, আমি তোর বাবা, আমি জানি তোর হৃদয়ে এখনো কোনো পাপ জমে না। তোকে এখনই মন্ত্র নিতে হবে না, তুই যত বড় হবি মন্ত্র শিখবি। এখন শুধু আমি তোকে বলে যাচ্ছি, তুই ভগবানকে শুধু ডেকে যা, আর কিচ্ছু করতে হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, এত কথা বলতে গেলে ওর বাবার কাছে যাওয়া যাবে না। চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে, আমি বেরিয়ে যাচ্ছি। পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা। এত বলে গোপীনাথে সমুখে ধরিলা। এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা। এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা। গোপীনাথের সম্মুখে ধরিলা। এই গোপীনাথের সম্মুখে ধরিলা। গোপীনাথের সম্মুখে ধরিলা। ব্যাস, বাবা তো বেরিয়ে গেল। বাবা বেরিয়ে গেল, কিন্তু যাবার সময় কিন্তু একটা কথা জেনে নিয়েছেন রঘুনন্দন। রঘুনন্দন একেবারে শেষকালে বাবাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে আর বাধা দেব না। এবার একটা কথা আমি শুনতে চাইছি বাবা, আমি যে গোপীনাথের কাছে সেবার জন্য যাব, গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে তো? নিশ্চয়ই খাবে। ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে খাবে না কেন? যা, আর বেশি বিরক্ত করিস না, আমি বেরিয়ে গেলাম। এই বলে বাবা চলে গেল। এবার ছোট্ট ছেলে পাগলের মতন, বাবা বলেছে গোপীনাথ নাড়ু খায়, আর সে বেটা ভেবেছে গোপীনাথ মানুষের মতো চিবিয়ে চিবিয়ে নাড়ু খায়। এটা এক বিন্দু মিথ্যে কথা নয় মা, তার সম্পূর্ণ সত্য ঘটনার ইতিহাস আমি বলে দেবো, আপনারা ঘুরে আসবেন। মানে সে একেবারে পরিপূর্ণ বিশ্বাস যে গোপীনাথ মানুষের মতো নাড়ু খাবে, এটা ভেবে মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা, ও মা। এই রঘু, সকালবেলা তো মামা করে চিৎকার করছিস কেন? কি হয়েছে বল। ও মা, আজকে না বাবাকে না একটা ওই মানে আমার থেকে একটু বড় একটা ছেলে বাবাকে হাতে ধরে জোর করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল। আর বাবা আমাকে বলেছে যে আজকের মতন গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথের সেবাটা আমি করব, তুমি আমাকে নাড়ুর থালাটা দাও। কি বললি? কি বললি তুই? নাড়ুর থালাটা আমাকে দাও। তোর বাবা বলেছে এই কথাটা? হ্যাঁ, বাবা আমাকে বলল। বাবা বললো আজকে তোকে সেবাটা করতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি, আমি অত কথা বলবো না, তুমি আমাকে নাড়ু থালা দাও, আজকে আমি গোপীনাথের সেবা করব। হ্যাঁ রে, এই তুই যে গোপীনাথের সেবা করবি, তুই গোপীনাথের মন্ত্র জানিস? বাবা আমাকে বলে গেল মন্ত্র টন্ত্র কিচ্ছু জানতে হবে না, শুধু গোপীনাথের কাছে কাঁদলেই খাবে বলেছে, তুমি আমাকে নাড়ুর থালা দাও। তোকে তোর বাবা এটা বলে দিয়েছে? হ্যাঁ, বাবা বলে দিয়েছে। মা আর কোনো কথা বলল না। ও মা, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আজকে আর কোনো কথা না বলে মা সোজা ছুটে এসে গোপীনাথের মন্দিরে গলায় একটা কাপড় জড়িয়ে গোপীনাথের সামনে বসে হাত জোড় করে বলছে, ঠাকুর, তোমাকে নিয়ে এরা বাপ বেটা মিলে কি যে শুরু করেছে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয়ে যায়, সেই পাপ যেন তুমি নিও না, সেই পাপ তুমি আমায় দিয়ে দিও ঠাকুর। এরা বুঝি না, এরা পাগল। যদি কোনো এদের পাপ হয় আমাকে দিয়ে দিও, এদেরকে তুমি কষ্ট দিও না। এই বলে মায়েরা এক থালা নাড়ু তৈরি করে রঘুনন্দনের হাতে দিয়ে দিয়েছেন। এবার সে 5 বছরের ছেলে, একেবারে শিশু ছেলে, সে ওই
এক থালা নাড়ুটাকে নিয়ে সোজা মন্দিরের ভেতরে গেছে। গোপীনাথের মন্দিরের দরজাটা খুলেছে, খুলেই নাড়ুর থালাটাকে ওই গোপীনাথের পাশে রেখেছে, রেখে এবার বসে বলছে, ঠাকুর ও ঠাকুর, আজকে না একটা বাচ্চা ছেলে বাবাকে জোর করে তুলে নিয়ে চলে গেল, আর বাবা আজকে আমাকে বলেছে আজকে আমি পুজোর দায়িত্বটা নেব, আজকে আমি তোমার সেবা দেব ঠাকুর, আজকে তুমি আমার হাতে একটা নাড়ু খাবে ঠাকুর। মা না, আমি নিজে দেখেছি মা সারা রাত্রির জেগে 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 নাড়ু তৈরি করেছে, কি সুন্দর মিষ্টি নাড়ু গোপীনাথ, তুমি একটা নাড়ু খাও, কাল থেকে বাবা আবার তোমাকে সেবা দেবে, খাও একটা খাও, এসো এসো। তাই না, আমি থালাটা তোমার মুখের সামনে ধরছি, এসো, তুমি নিজে হাতে তুলে খেয়ে নাও। এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা, আর এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, আর গোপীনাথের সম্মুখে ধরিলা। বাবা রঘুনন্দন সকাল থেকে দুপুর 12টা বেজে গেল, কয়েক ঘন্টা কাটিয়ে দিল, কিন্তু নাড়ু কিন্তু গোপীনাথ খাচ্ছে না। পাথরের বিগ্রহ সে আমার নাড়ু খাবে কি করে? কিন্তু সকাল থেকে দুপুর 12টা গড়িয়ে যাচ্ছে, রঘুনন্দন ছাড়াচ্ছিল না। সে যখন দেখছে যে গোপীনাথ নাড়ু খাচ্ছেই না, নাড়ু খাচ্ছেই না, নাড়ু খাচ্ছেই না, তখন এইবার রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কেন নাড়ু খাবে না এইবার আমি তোমার বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরে গেছি, আমি সব জানতে পেরে গেছি তুমি কেন নাড়ু খাবে না। তুমি আসলে খুব লাজুক ঠাকুর, বাবা যখনই পুজো করে আমি খুব দেখেছি দরজা জানালা বন্ধ করে দিয়ে পুজো করে, আর আমি একেবারে ভুলে গিয়েছি দরজাটাও বন্ধ করি না, জানালাটাও বন্ধ করি না, চারিদিকে খোলা, সবাই দেখতে পাচ্ছে, ওই জন্য তুমি নাড়ু খাচ্ছ না, তাই না ঠাকুর? আচ্ছা গোপীনাথ তুমি আমার উপরে রাগ করো না, আমি তো প্রথম দিন এসেছি, তো আমি এত শত নিয়ম বুঝি না, ঠিক আছে আমি দরজা বন্ধ করে দিচ্ছি, আমি জানালা বন্ধ করে দিচ্ছি, আর তোমাকে কেউ দেখতে পাবে না, এই আমি দরজা বন্ধ করে দিই, এই জানালা বন্ধ করে দিই, ব্যাস আর তোমাকে কেউ দেখতে পাবে না। এবার শুধু মন্দিরের ভেতরে তুমি আর আমি, আমি আর শুধু তুমি থাকবে, কেউ দেখতে পাবে না। এসো ঠাকুর একটা নাড়ু খাও, একটা খেয়ে নাও, একটা, এসো। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, আমার গোপীনাথ কই কই? তাও তো নাড়ু খাচ্ছ না, দরজা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, তবুও তুমি দাঁড়িয়ে। ও এই দেখো দেখি, তখন থেকে শুধু বলছি নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও, আর হাতে একটা বড় বাঁশি ধরিয়ে রেখে দিয়েছে। হাতে যদি কারোর বাঁশি থাকে সে বাঁশি সামলাবে নাকি হাত তুলে নাড়ু খাবে? ঠিক আছে গোপীনাথ তুমি রাগ করো না, আমি তোমার বাঁশিটা নামিয়ে দিচ্ছি, দাঁড়াও বাঁশি নামিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও বাঁশি নামিয়ে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। বাঁশিটা নামিয়ে দিল, ফাঁসি নামিয়ে দিল, দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, আরো কত 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 কিছু করলো, কিন্তু পাথরের গোপীনাথ সে কি করবে? সে তো একইভাবে দাঁড়িয়ে থাকবে, ব্যাস একইভাবে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখতে দেখতে বিকেল গড়িয়ে যাচ্ছে, অবশেষে রঘুনন্দন বলছে, ঠাকুর এইবার আমি বুঝতে পেরেছি কেন নাড়ু খাবে না। তুমি আসলে আমার ওপরে নয়, তুমি বাবার ওপরে রাগ করেছো।
বাবা তোমাকে সাজাতে সাজাতে মাঝপথে চলে গেছে বলে তুমি বাবার উপরে রাগ করেছো, তাই না গোপীনাথ? আচ্ছা ঠাকুর, তুমি বাবার উপরে কেন রাগ করছো? বাবা কি নিজে থেকে কোনোদিন চলে গেছে নাকি? বাবাকে তো একটা বাচ্চা ছেলে জোর করে তুলে নিয়ে চলে গেল। তুমি বাবা তোমাকে সাজিয়ে না যেতে পারে, আমি আজকে তোমায় সাজাবো, আমি সাজাবো, এসো আমি সাজাবো। এই বলে ছেলেটা কি করলো জানেন মায়েরা? যে গোপীনাথকে বাবা সাজায়, আজকে 5 বছরের ছেলে গোপীনাথকে বেদি থেকে নাড়িয়ে নাড়িয়ে টলিয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে বার করে নিয়ে কোলের ওপরে বসিয়ে নিজের মতন করে একেবারে তজনজ করে দিচ্ছে। একদম কাপড় চোপড় ধুতি ওড়না খুলে অলংকার খুলে একেবারে পাগলের মতো যা ভাবছে তাই করছে। আমি সাজাবো তোমারে আমি মোহন সাজেতে, আমার বড় আশা, আমার আশা ছিল মনে মনে, আমি তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে, সাজাবো সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো সাজাবো সাজাবো, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। ও ঠাকুর, ঠাকুর, ও গোপীনাথ, আমি তোমাকে ফুল দিয়ে সাজাবো, কিন্তু এই গাছের ফুল নয়। আমি তোমাকে চন্দন দিয়ে সাজাবো, কিন্তু পাথরে ওই কাঠের ঘষা চন্দন নয়। আমি তোমাকে কোন ফুলে সাজাবো, কোন চন্দনে সাজাবো তুমি শুনবে? শোনো। মিশায় আমার ভক্তি চন্দনে, আমার মন কুসুম দিব তোমার চরণে, মিশায় আমার তুলসী চন্দনে, মন কুসুম দিব তোমার চরণে, মিশায় আমার ভক্তি চন্দনে। মেধাইব আমি কুসুম চন্দনে, মিশায় আমার ভক্তি চন্দনে, মন কুসুম দিব তোমার চরণে, মিশায় আমার ভক্তি। গৌর হরি হরি তাইব আমি মন কুসুম দিব কুসুম তোমার চরণে, আমি নয়নের জলে ও গোপীনাথ খুয়াবো চরণ, আমি নয়নের জলে ধুয়াবো চরণ, এই আশায় আমার আশা, এই আশা ছিল
মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সারাদিন কাটালো, প্রায় সন্ধ্যা হয়ে গেল। যেমন পাথরের গোপীনাথ তেমন এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। এবার যখন দেখলো গোপীনাথ কোনো নাড়াচাড়াও করে না, কথাও বলে না, নাড়ুও খায় না, কোনো কিছুই করছে না, তখন এইবার রঘুনন্দন বলে উঠল, গোপীনাথ, আমি তোমাকে এত সাজালাম, এত ডাকলাম, তবুও তুমি আমার হাতে নাড়ু খাবে না? তবুও তুমি আমার হাতে নাড়ু খাবে না? আমি তোমার সামনে মরব, আমি তোমার সামনে মরব। বাবা আমাকে বলেছিল গোপীনাথের কাছে নাড়ু নিয়ে গেলে গোপীনাথ খাবে, তুমি নাড়ু খাচ্ছ না। আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, আমি বাবাকে কালো মুখ আমি আর কখনো দেখাবো না। আমি তোমার সামনে মরবো গোপীনাথ, আমি তোমার সামনে আজকে মরবো। এই বলে বাবা দেখুন 5 বছরের ছেলেটা ওই যে পাথরের বেদির ওপরে যে গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে, সেই বেদির ওপরে ছোট্ট ছেলেটা মাথা ঠুকতে লাগলো, গোপীনাথ, 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 হরি হরি বল। গোপীনাথ, গোপীন, গোপীন। চোখের জলে আর রক্তে ভেসে যায় মন্দির প্রান্ত। গোপীনাথ মনে মনে চিন্তা করলো, আস্তে মায়েরা, গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ওই ছোট্ট ছেলেটা তো বোঝে না যে আমি মানুষের মতো নাড়ু হাতে তুলে চিবিয়ে চিবিয়ে খাই না। ও শুধু বাবার কথায় বিশ্বাস করে ভেবেছে বুঝি আমি মানুষের মতো নাড়ু খাই। হনুমাদের মতো ডাকতে ডাকতে মাথা ঠুকেই চলেছে। ওর মস্তকের আঘাতে যদি ওর মৃত্যু হয়, তাহলে এই পৃথিবীতে কেউ আর আমায় ভক্ত বৎসল ভগবান বলে কেউ ডাকবে না। হে কৃষ্ণ করুণার সিন্ধু তো কেউ বলবে না। আজকে যে পাথর কোনোদিন কথা বলতে চায় না, যখন 5 বছরের শিশুটা নির্দ্বিধায় মাথা ঠুকতে লাগলো, নরম মাথাটা কেটে গিয়ে যখন কয়েক ফোঁটা রক্ত বেদিতে পড়েছে, আর কি পাথর পাথর হতে পারে? দেখুন মায়েরা, ভক্তির সাগরে ডোবালে পাথরও কথা বলে, পাথরেও চেতন জাগে। আর ভক্তি না থাকলে চৈতন্য মনে হৃদয়টাও কিন্তু পাথর হয়ে যায়। মানুষের চেতন আছে, কিন্তু ভক্তি না থাকলে সেখানে হৃদয় পাথর হয়ে যায়। আর সেই চেতনা যদি থাকে, ভক্তি যদি থাকে, পাথরও তখন প্রাণ বেরিয়ে কথা বলেন। আজকে যখন ছোট্ট ছেলেটা ওই বেদির উপরে মাথা ঠুকতে ঠুকতে কয়েক ফোঁটা রক্ত বেদির উপরে পড়েছে, আর কি গোপীনাথ পাষাণ হতে পারে? সঙ্গে সঙ্গে ওই ছোট্ট পাথরের গোপীনাথের বেদির ভেতর থেকে, মূর্তির ভেতর থেকে কে যেন একটা ছোট্ট হাত বাড়িয়ে বললেন, রঘুনন্দন নাড়ু দে, হৃদয় গৌর হরি বল, নাড়ু দে, ও গোপীনাথ।
গোবিন্দ নারখা রঘুনন্দন নারদে গোবিন্দ নারখা রঘুনন্দ নারদে। না, এ কি বলছো তুমি? এটা কি করছো তুমি? বাবা তোমার মন্দিরে পুজো করতে আসে, আমি কিন্তু প্রত্যেকটা দিন লক্ষ্য করি বাবার হাতে কিন্তু তুমি এত নাড়ু খাও না। বাবা যখনই পুজো সেরে মন্দির থেকে বাড়ির ভেতরে যায়, আমি দেখেছি থালার মধ্যে অনেকগুলো নাড়ুই থাকে। আর আজকে তুমি এক এক করে আমার হাতে নাড়ুগুলো খেয়ে নিচ্ছ। সব নাড়ু যদি খেয়ে নাও তাহলে আমি প্রসাদ করে দেব কি করে? ঠাকুর, এই কতগুলো নাড়ু তো তুমি খেয়ে নিলে, আর তো দু চারটে আছে, এগুলো থাক না ঠাকুর। এই রঘুনন্দন, আজকে যখন আমি তোর ডাকে আসতে বাধ্য হয়েছি, আমাকে তুই নাড়ু খাওয়াতে একটা বারও বাধা দিবি না। ওরে রঘুনন্দন রে, তোর বাবা আমায় সারা জীবন মঠে মন্দিরে কতবার ডেকে গেল, তোর বাবা আমাকে কতবার ডাকলো বটে, কিন্তু কোনোদিন তোর বাবার হাতে আমি একটা দিনও এসে নাড়ু খাই না। কিন্তু আমি তোর ডাকে এসে নাড়ু কেন খেলাম জানিস? আমি যে গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতি, যদি কেউ ভালোবেসে আমায় ফল দিয়ে সেবা দেয়, আমি যে তার হাতের সেই ফল কুচানো গ্রহণ করি। আর ফল জোগাড় করতে না পেরে যদি কেউ একটি ফুল দিয়ে আমায় সেবা করে, আমি তার হাতের নিবেদন করা ফুল আমি গ্রহণ করি। আর ফুল দিতে না পেরে যদি কেউ দুটো তুলসী পাতা দিয়ে আমার চরণে বলতে পারে, হে গোবিন্দ, আজ আমি তোমার চরণে কিচ্ছু দিতে পারলাম নাই, এই তুলসী পত্র দুটি তোমার চরণে নিবেদন করলাম, আমি কথা দিলাম তার হাতের সেই তুলসী পাতাও হামাগুড়ি দিতে দিতে গিয়ে শিশুর মতন মুখে তুলে দিই। আর যদি কেউ আমার কথা ভেবে দুফোঁটা নয়নের জলে প্রাণ ভাসায়, আমি তার হৃদয় মন্দিরে গিয়ে সারাটা জীবন ধরে তার হৃদয়ে ধরা পড়ি। তুই আমাকে ফল দিস না, ফুল দিস না, পাতাও দিস না, তুই দিয়েছিস আমার বড় প্রিয় ক্ষীরের নাড়ু। তা শুধু নয়, প্রতিটি ক্ষীরের নাড়ু তুই নয়ন জলে ভিজিয়ে দিয়েছিস। ওরে রঘুনন্দন রে, আমি ভগবান হয়ে সব কিছুকেই সহ্য করতে পারি, কিন্তু আমি ভক্তের নয়ন বাড়ি সইতে নারি। রঘুনন্দন নাড়ু দে, হরি হরি রঘুনন্দন নাড়ু দে, গোবিন্দ নারখা গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু দে, গোবিন্দ নারখা রঘুনন্দন নাড়ু দে। না 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 না, তুমি একদম ভালো না, তুমি একদম ভালো নাই ঠাকুর। আমি বাচ্চা বলে তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে তুমি সব নাড়ুগুলো খেতে চাইছো। আর সব নাড়ু যদি খেয়ে নাও, পরের দিনে যদি বাবা এসে প্রসাদ চায়, পাড়ার ভক্তরা এসে যদি প্রসাদ চায়, তা আমি প্রসাদ দেবো কি করে? ও ঠাকুর, তুমি তো সব নাড়ুগুলোই খেয়ে নিলে ঠাকুর, শেষকালের ওই একটা ছোট্ট নাড়ু রয়েছে, এটা তুমি খেও না, এটা রেখে দাও না ঠাকুর। গোপীনাথ তখন দুম করে হাতটাকে বাড়িয়ে ওই নাড়ুটা নিতে যাবে, এমন সময় রঘুনন্দন তার আগে নাড়ুটা নিয়ে লুকিয়ে নিয়েছেন। ঠাকুর, আমি এই নাড়ুটা তোমাকে দেব না। দে বলছি, না দেব না। ওই নাড়ুটা আমার হাতে দে। না, আমি দেব না। দে বলছি, না দেব না। দিবি না? না, আমি দেব না। তুই আমার হাতে নাড়ু দিবি না? না, আমি দেব না, দেব না, দেব না, দেব না। তুমি কি করবে? শেষকালে নাড়ুটা যদি আমি তোমার হাতে নাই বা দিলাম, তুমি কি করবে আমার? গোপীনাথ বলছে, কি করব আমি? তোর কি করব? বলি কি করব? তুই যদি আজকে আমার হাতে নাড়ুটা না দিস, কালকে যখন সকালবেলায় তোর বাবা মন্দিরে প্রথমেই ঢুকবে,
আমি প্রথমেই বুক চাবড়ে কেঁদে কেঁদে তোর বাবাকে বলবো, কালকে আমি রঘুকে নাড়ু চেয়েছি, আমাকে দেয়নি। হ্যাঁ, না 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 না, এ কি না ঠাকুর, বাবাকে বলো না, ঠাকুর বাবাকে বলো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বাবাকে বলো না, আমি তোমাকে নাড়ুটা দিচ্ছি। কিন্তু ঠাকুর একটা কথা বলি, আমি নাড়ুটা দেব, কিন্তু তুমি এতক্ষণ তো চুপচাপ ছিলে, আমি তো তোমার মুখে তুলে দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে শেষের নাড়ুটা তুমি হাত বাড়িয়ে তুলতে আসলে কেন? তুমি হাত পাতি দাঁড়িয়েছো কেন? আগে দে, তারপরে বলছি। এই বলে রঘুনন্দন যেই না শেষকালের নাড়ুটা গোপীনাথের ডান হাতে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোপীনাথ ওই শেষকালের নাড়ুটা ডান হাতে নিয়ে বলছে, ওরে রঘুনন্দন রে, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমিও তাকেই ঠিক তেমনই ভাবে ভালোবাসি। এই কীর্তনের আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার একটুখানি কীর্তন শোনে, আমিও তার হৃদয় মন্দিরে বসে সারাটা জীবন মন দিয়ে তার কথা শুনি। আর যদি কেউ আমার কথা বলতে বলতে ভাবতে ভাবতে নয়ন জলে প্রাণ ভাসায়, গোলকে বসে বসে সারাটা জীবন আমি যে তার জন্য কাঁদি রে রঘু, ওরে রঘুনন্দন রে, তুই যে এতগুলো নাড়ু চোখের জলে ভিজিয়ে আমার মুখে তুলে দিলি, এইবার শেষকালের একটা নাড়ু যদি আমি ভগবান হয়ে তোর মুখে না তুলে দিই, আমার যে গীতার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। তাই রঘুনন্দন মুখ খোল, হরি হরি রঘুনন্দন মুখে খোল, রঘুনন্দন মুখ খোল। ও গো গোপীনাথ গোপীনাথ, রঘুনন্দন মুখ খোল, রঘুনন্দন মুখ খোল। না 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 না, আমি খাবো না, আমি খাবো না। মন্দিরের ভেতরে আমি আজ পর্যন্ত শুনি না যে কোনোদিন কেউ পুজো করতে গিয়ে নিজে খায়, ওটা তুমি খেয়ে নাও। খা বলছি, খা, আমি তোকে দিচ্ছি, খা। না আমি খাবো না, খা বলছি, আমি খাবো না, খা বলছি, আমি খাবো না, তুমি খাবে, খা। আমি খাবো না। আমি কোনোদিন আজ পর্যন্ত দেখি না বাবা মন্দিরের ভেতরে গিয়ে নাড়ু খেয়েছে। তুমি নাড়ু খাও, আমি খাবো না, খা বলছি, আমি খাবো না। তুই খাবি না, খাবি না তুই, তাহলে দেখবি নাড়ুটা কে খাবে, দেখবি দেখবি। এই বলে গোপীনাথ ডান হাতে নাড়ুটা ধরে নিয়ে যেই না স্বয়ং গোপীনাথ বাম হাতে ছোট্ট রঘুনন্দনকে টেনে নিয়ে কোলে বসিয়ে নিয়ে বাম হাত দিয়ে ছোট্ট নরম রঘুনন্দনের ওই নরম গালটা যেই জোর করে টিপে ধরলো, অমনি রঘুনন্দনের মুখটা হাঁ হয়ে গেল। আর ওই সুযোগে গোপীনাথ জোর করে নাড়ুটা হাতে তুলে নিয়ে, রঘুনন্দন নাড়ু খাও, হরি হরি, রঘুনন্দন নাড়ু খাও। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও। ঠাকুর, এ তুমি কি করলে? তুমি আমাকে জোর করে নাড়ু খাইয়ে দিলে। এই রঘু, যা, তোর পুজো হয়ে গেছে, বাইরে চলে যা, যা বেরিয়ে যা, আর অসুবিধা হবে না, তোর পুজো হয়ে গেছে, বেরিয়ে যা। এবার যখনই গোপীনাথ বলেছে বেরিয়ে যা, এবার রঘুনন্দন আর কোনো দেরি না করে তাড়াহুড়ো করে এবার বাইরের দিকে আসতে যাবে। এমন সময় গোপীনাথ কিন্তু দম করে রঘুর ডান হাতটা ধরল। এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? যেতে বললাম বলেই চলে যাচ্ছিস? আমার বাঁশিটা ধরিয়ে দিয়ে যা, আমার চূড়াটা পরিয়ে দিয়ে যা, আমাকে ভালো করে বেদির উপরে যেমনভাবে দাঁড়িয়েছিলাম ভালো করে দাঁড় করিয়ে দে।
সঙ্গে সঙ্গে এবার রঘুনন্দন আগের মতন করে রঘুনন্দন গোপীনাথকে আবার দাঁড় করিয়ে দিচ্ছে, মাসি ধরিয়ে দিচ্ছে, চূড়া পরিয়ে দিচ্ছে। ওমা, এই এতক্ষণে এইবার রঘুর মায়ের ডাক পড়েছে। রঘুর মায়ের মনে মনে চিন্তা হলো, আচ্ছা সকালবেলায় তো ছেলেটা মন্দিরে গিয়েছিল, এখনো তার বার হওয়ার নাম নেই, কি করছে বেটা দেখি। হ্যাঁ রঘু, রঘু, হ্যাঁ এই তো ছেলে বেরিয়েছে, এই তো ছেলে বেরিয়েছে। হ্যাঁ রে, হে রঘু, আচ্ছা আজকে তুই সকালবেলায় মন্দিরে গেলি পুজো করতে বাবার কথায়, তোর নাড়ুর থালাটা খালি কেন? নাড়ুগুলো কোথায়? ভেতরে কি রেখে এসেছিস নাকি কেউ কাউকে খাইয়ে দিয়েছিস? রঘুনন্দন বলছে, ওমা আজকে না, আজকে তোমার ওই গোপীনাথ এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। বাহ 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 বাহ, এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। বাহ, তোমার বাবার একটা মনের বড় ইচ্ছা ছিল যে তোমাকে ভক্ত তৈরি করবে, কৃষ্ণ ভক্ত তৈরি করবে, কিন্তু প্রথম দিনেই তুমি যে মিথ্যে কথা শুরু করেছো, যে অপরাধটা করলে। বাহ, গোপীনাথ নাড়ু খেয়েছে, সত্যি করে বল নাড়ুগুলো কি করেছিস? না মা, আমি সত্যি করেই বলছি, আমি সত্যি করেই বলছি, এই তো আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমি গোপীনাথ নাড়ু খেয়েছি, আমি খাই। তবুও মিথ্যে কথা বলে। মায়ের পায়ে ধরে মিথ্যে কথা বলতে নি বাবা, সত্যি করে বল নাড়ু কে খেয়েছে? আমি মিথ্যে কথা বলিনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো। গোপীনাথকে জিজ্ঞেস করবে? হ্যাঁ তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো। তুই নাড়ু খাসনি? না আমি নাড়ু খাইনি। কাছে আয় তো দেখি একবার, সামনে আয়, সামনে আয়, হাঁ কর, দাঁতটা দেখি। এই তো তোর দাঁতের ফাঁকে নাড়ু, এই তো তোর দাঁতের ফাঁকে নাড়ু। সমানে তখন থেকে শুধু নাড়ু খাইনি, নাড়ু খাইনি, নাড়ু খাইনি, গোপীনাথ খেয়েছে, অমুক তমুক, তা তোর দাঁতের ফাঁকে নাড়ু এলো কি করে? রঘুনন্দন বলছেন, ওমা দাঁতের ফাঁকে নাড়ু বলতে ওই মানে কি হয়েছে জানো, আমি আসলে ভুলেই গেছিলাম। মানে গোপীনাথ ওই থালার সব নাড়ুগুলো খেয়ে নিয়েছিল। শেষের একটা নাড়ু কিচ্ছুতেই খাবো না, কিচ্ছুতেই খাবো না, জোর করে আমাকে ডেকে কোলে বসিয়ে নিয়ে আর গালটাকে এরকম ভাবে টিপে ধরে আমাকে নাড়ুটা জোর করে মুখের ওপরে তুলে দিল, দিয়ে বলছে নাড়ু খা, নাড়ু খা, নাড়ু খা। নাড়ু খেতে তবে আমাকে ছাড়লো। বাহ বাহ, একটা মিথ্যে কথা বলতে গেলে যে সাজিয়ে সাজিয়ে 10টা মিথ্যে কথাকে বলতে হয়, তুমি এই বয়সে তৈরি হয়ে গিয়েছো। বেশ বেশ বেশ, তোমার বাবাও তো তেমন। তোমার বাবা একবার আসুক বাড়িতে, আমি তারপর মজাটা দেখাচ্ছি। তোমার বাবা বাড়িতে এসেই তার প্রথম কাজ হচ্ছে প্রসাদ চাইবে, আর প্রসাদ যদি তাকে দিতে না পারা যায়, সে আর 24 ঘন্টা কিচ্ছু খাবে না, শুকনো হয়ে থাকবে। এবার স্বামী তো শুকনো থাকবে, এটা স্ত্রী চায় না। তখন এবার অনুত্তা দেবী মনে মনে ভাবলো, আমি বরং তাড়াহুড়ো করে 2টো নাড়ু তৈরি করে রাখি, আর কি করব। 2টো তাড়াহুড়ো করে নাড়ু তৈরি করে আর তাতে আমি তুলসী পাতা চাপিয়ে ওনার কাছে দিয়ে দেবো, বলবো ওটাই প্রসাদ। তারপরে প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পরে শেষকালে সব ঘটনা জানাবো। ব্যাস, এবার মা তাড়াহুড়ো করে নাড়ুটা বানাতে গেছে স্বামীকে প্রসাদ বলে খাওয়াবে, ঠিক এমন সময় উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার চলে এলেন। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস। আরে প্রসাদী নৈবেদ্য আনো দেখি, প্রসাদের বিদয়ানো দেখে, আরে প্রসাদ নৈবেদ্য আনো দেখি, আরে প্রসাদ নৈবেদ্যানো দেখি। শিশু কহে বাবা শোনো, সকলি খাইলা যেন, বলে বাবা শোনো, সকলি খাইল কেন। শিশু কহে বাবু শোনো, সকলি খাইলা যেন, বলে বাবা যেন, সকলি খাইল যেন, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি।
রঘু রে, হ্যাঁ রঘু বাবা তুমি এসে গেছো? হ্যাঁ আমি এসে গেছি, কাছে এসো কাছে এসো কাছে এসো কাছে আয় বাবা, আমার বুকে আয় বুকে আয়। হ্যাঁ রে রঘু, তোকে যে আমি সকালবেলা মন্দিরে পাঠিয়েছিলাম আমি কিন্তু ভুলে যাইনি, জানি আয়। কেমন করে গোপীনাথের সেবা করেছিস, ওই প্রসাদ কেমন করে তৈরি করেছিস, নিয়ে আয় নিয়ে আয়। আমি দেখবো কেমন সেবা দিয়েছ, দেখবো কেমন সেবা দিয়েছ, দেখবো কেমন পুজো দিয়েছ, দেখবো কেমন পূজা দিয়েছ, প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন পুজো দিয়েছ, ওই যে পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন পূজা দিয়েছ, প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন সেবা দিয়েছ, প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন পূজা দিয়েছ। প্রসাদ যদি মায়েরা, প্রসাদ যদি কোনোদিন আপনার নিবেদন করা প্রসাদ যদি গোবিন্দের দৃষ্টিতে পড়ে, সেই প্রসাদ পদ্ম ফুলের মতো একটা গন্ধ আপনি অনুভব করতে পারবেন। তা আজকে রঘুনন্দনকে বলছে কই প্রসাদ নিয়ে আয়। আজকে আমার একমাত্র আদরের ছেলে গোপীনাথের সেবা দিতে গেছে, প্রসাদ নিয়ে প্রসাদ নিয়ে, আমি প্রসাদ পাবো তোর হাতে, প্রসাদ নিয়ে আয়। রঘুনন্দন বলছে বাবা প্রসাদ খাবে তুমি, একটুখানি অপেক্ষা করো, মা তোমাকে নতুন করে নাড়ু তৈরি করে প্রসাদ খাইয়ে দেবে। কেন রে নতুন করে নাড়ু কেন? তুই তো মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে গেছিলি ভেতরে, তা সেই নাড়ু কোথায়? আজকে আবার মা নতুন করে নাড়ু করবে কেন? আজকে কি তাহলে ওই বাড়িতে অনেক ভক্ত এসেছিল তাদেরকে দিতে গিয়ে কি সব শেষ হয়ে গেছে? রঘুনন্দন বলছে বাবা আজকে ভক্তদেরকে প্রসাদ আমি দেব কি করে? আজকে না, আজকে তোমার ওই গোপীনাথ এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। রঘুনন্দন কি হচ্ছে এটা? বাবার সামনে রহস্য করে কথা বলতে আছে, আর বাবার সামনে মিথ্যে কথা বলতে নেই, এইভাবে রসিকতা বাবার সামনে করতে নেই। বলো 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 প্রসাদ কে খেয়েছে? বলো বলো কে খেয়েছে? তুমি খেয়েছো? ভক্তরা খেয়েছে? কোথায় প্রসাদ কোথায়? বাবা আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি একবার গোপীনাথকে শুধু একটা বার জিজ্ঞেস করে দেখো, দেখো গোপীনাথ বলবেন। আবার মিথ্যে কথা বললে। বলছি না বাবার সামনে এইভাবে বলতে নেই কথা। তুমি বলো কি হয়েছে বলো। বাবা আমি সত্যি বলছি, আমি নাড়ু খাইনি, গোপীনাথ খেয়েছে। আমি তোমার পা ছেড়ে দাও, ওঠো ওঠো ওঠো, বাবার পায়ে ধরে মিথ্যা কথা বলতে নেই, ওঠো। আসলে আমার মনে হচ্ছে তোমাকে মন্দিরে পাঠানো আমার ভুল হয়ে গেল, আমার চরম অপরাধ হয়ে গেল। যে গোপীনাথের কাছে সারা জীবন আমি সেবা দিলাম, সেই গোপীনাথ কোনো ক্ষণে আমার কাছে এসে দেখা দিল না, প্রসাদ পেল না। আর তুমি দুদিনের বাচ্চা ছেলে, শাস্ত্র জানো না, মন্ত্র জানো না, তোমার কাছে গোপীনাথ নাড়ু খেয়েছে, আমাকে আজকে শুনতে হবে? সারা রাত্রির ধরে ও মায়েরা, রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছে, মা বাবাকে কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করলো না। একটা কথা মায়েদেরকে বলি, যাদের বাড়িতে 5-6 বছরের 7 বছরের ছেলে মেয়েরা আছে, দেখবেন কোনো মা যদি তার আদরের ছোট্ট ছেলেকে বিনা কারণে যদি ছেলেকে প্রচন্ড বকা দিয়ে দেন, মারধর করে দেন, আপনি খেয়াল করে দেখবেন আপনার ছেলেটা যদি অকারণে আপনার থেকে ব্যথা পেয়ে যায়, আপনার কোল ছেড়ে দিয়ে পাশের ঘরে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁদবে। আজ কাঁদবে যখন দেখবেন, কাঁদতে 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 ছেলেটা যখন কান্নাটা সমাপ্ত হবে, খেয়াল করে দেখবেন ছেলেটা কিন্তু নিঃশব্দে অঘরে ঘুমিয়ে পড়বে। মা বাবার কাছ থেকে কোনো শিশু যদি অকারণে মার খায়, ব্যথা পায়, সেই ছেলে আর মা বাবার কাছে দাঁড়ায় না, ছুটে যায়, ছুটে অন্য ঘরে গিয়ে কেঁদে 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 ছেলেটা ঘুমিয়ে পড়ে। আজকে রঘুনন্দনকে মা বাবা এত বকা দিল, এত মারধর করলো, একটা বার বুঝতে চেষ্টা করলো না যে ছেলেটা কি বলতে চাইছে, বুঝতেই চেষ্টা করলো না। বাবা তো মেরে দিল ছেলেটাকে, মা বাবার কোল ছেড়ে গেল, পাশের ঘরে গিয়ে ছেলেটা গুমড়ে গুমড়ে কাঁদছে, কাঁদতে 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 হঠাৎ করে রঘুনন্দন ঘুমিয়ে পড়েছে। আর জানা ছেলেটা ঘুমিয়েছে, মা বাবা তাকে ডাকলো না, ঘুমিয়েই গেল। ভোরের বেলায় মুকুন্দ সরকার ঘুমন্ত ছেলের মাথায় হাত দিয়ে ডাকছেন, রঘুনন্দন, এই রঘুনন্দন। বাবা আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডেকেছি, উঠে বসো, উঠে বসো। আজকে না
আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাব। আজকের মতন তোমাকে গোপীনাথের সেবাটা একটু করতে হবে। তবে তুমি কালকে যে ভুলটা করেছিলে সেই ভুলের পরে তোমাকে সেবার দায়িত্ব আমি দেওয়ার কথা নয়, কিন্তু গতকালকে আমি একটা বড় মহৎ কাজ আমি ফেলে রেখে এসেছি, সেটা আমাকে না গেলে ক্ষতি হয়ে যাবে, তাই আমাকে যেতেই হবে। তোমাকে আজকের মতো আমি দায়িত্বটা দিয়ে দিচ্ছি। শুধু একটা জিনিস করবে কি, কালকে যে ভুলটা করেছে আজকে করবে না। আজকে তুমি নাড়ুর দিকে তাকাবে না, কোনো লোভ দেবে না, দৃষ্টি দেবে না। আজকে তুমি প্রসাদ সাজাও, সেবা করো, আমি একটু গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে পাশের ঘরে মা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে শুনতে পেল বাবার কথাটা, স্বামীর কথাটা। ছুটে এসে মুকুন্দকে বলছেন, হ্যাঁ গো তুমি কেমন বাবা, তুমি কেমন বাবা? কালকে নিজে দেখলে তোমার ছেলে নাড়ু খেয়েছে, অপরাধ করেছে, তুমি বললে যে এসব অপরাধের কোনো ক্ষমা নেই, আবার আজকে তুমি ভোরের বেলা তাকে ঠাকুর ঘরে পাঠাচ্ছ, তুমি কেমন বাবা? সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা ধরে বাইরে নিয়ে গেলেন। বাইরে নিয়ে গিয়ে অনুক্তা দেবীর হাতটা জড়িয়ে ধরে বলছে, শোনো গো রঘুর মা, শোনো, রঘুনন্দন হচ্ছে আমাদের একমাত্র সন্তান। ও যদি ঠিক ঠিক মতো কৃষ্ণ সেবা না পারে, আমার বংশের কৃষ্ণ সেবাটা নষ্ট হয়ে যাবে। ওকে যে বকাবকিটা করেছে আশা করি তো ও ভুল করবে না। আর তুমি তো ওর মা, তোমার তো গর্ভে জন্ম নিয়েছ, তুমি তো নারী ছেদন করে সন্তানের মুখ দেখিয়েছ জগৎকে, তাই ছেলেকে ব্যথা দিলে তোমার একটু কান্না আসবে। তবে একটা কথা বলি, ছেলেকে মানুষ করতে গেলে মা বাবাকে অনেক ব্যথা সহ্য করতে হয়। তুমি আর কিছু বলো না, যাও শুয়ে পড়ো, আমি যা করছি করব। সেদিনকে কিন্তু রঘুনন্দনের মা নাড়ু তৈরি করেনি মায়েরা। সেদিন মুকুন্দ সরকার নিজে সারা রাত জেগে নাড়ু তৈরি করে একটা প্লেটে নাড়ুগুলোকে সাজিয়ে নিজের ছেলের কাছে গিয়ে বলছে, রঘু আজকে তুমি গোপীনাথের সেবাটা দেবে, তবে তুমি কিন্তু আজকে নাড়ুর দিকে কোনো দৃষ্টি দেবে না। আমি বেরিয়ে গেলাম। এবার রঘুনন্দন কিচ্ছু বলল না, শুধু বাবার কাছ থেকে নাড়ুটা নিয়ে নিল। বাবা যেই বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রঘুনন্দন পাপা করে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে সেদিন কিন্তু রঘুনন্দন প্রথমে মন্দিরে গিয়ে জানালা আর দরজা দুটোকে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে নাড়ুর থালাটাকে একটু দূরে রাখলো, রেখে একেবারে গোপীনাথের সামনে দাঁড়িয়ে, ঠাকুর তুমি একদম ভালো নয়, কালকে তো আমি নাড়ুটা খাবো না, তুমি তো আমাকে জোর করে খাইয়ে দিলে। বাবা মা কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করলো না, আবার আমাকে মন্দিরে পাঠিয়েছে। ঠাকুর আজকে আমাকে তুমি নাড়ু খাওয়াবে না, আজকে তুমি কষ্ট করে একটা নাড়ু খেয়ে দেখাও ঠাকুর। এসো ঠাকুর, এসো এসো। ও গো গোপীনাথ, আমাকে তুমি একটু নাড়ু খাওয়াতে পারবে না, আজকে তুমি নাড়ু খেয়ে আমার মা বাবার কাছে আমার অবিশ্বাসের জায়গাটা পরিষ্কার করে দাও ঠাকুর, ওনারা আমার বিশ্বাস করে না কথা। এসো। ও গো গোপীনাথ ঘন ও গো গোপী গৌর হরি হরি ঘন গোপীনাথ ঘন
ও গো গোপীনাথ ভরসা। ঠাকুর ঠাকুর, আজকে তুমি আমার হাতে নাড়ু খাচ্ছ না? আজকে আমি তোমাকে এত ডাকলাম, এত সাজালাম, তবু আজকে নাড়ু খাবে না? আজকেও খাবে না? আজকেও আমি তোমার সামনে মরব, আজকেও আমি তোমার সামনে মরব। এই বলে মায়েরা সেই দিন কেউ সেই ছোট্ট রঘুনন্দন আবার পাথরের বেদির উপরে মাথা ঠুকতে লাগলো। গোপীনাথ 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 গোপীনাথ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ঘটনা দেখুন। গতকালকে রঘুনন্দন মাথা ঠুকে যখনই সবেমাত্র রক্ত কয়েক ফোঁটা পড়েছে, দেখা গেল গোপীনাথ নিজেকে ধরে রাখতে পারল না, মূর্তির ভেতর থেকে মানব রূপ ধারণ করে একটা হাত বাড়িয়ে বলে উঠেছিল, রঘুনন্দন আমাকে নাড়ু দে, আমি খাবো। কিন্তু আজকে রঘুনন্দন মাথা ঠুকে ঠুকে দু চার ফোঁটা নয়, মাথা ফেটে রক্ত আর চোখের জলে সারা মন্দির ভেসে গিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, চোখের জল আর রক্ত। কিন্তু আজকে কিন্তু গোপীনাথ আর আসেনি। রঘুনন্দন মনে মনে ভাবলো, আমার গোপীনাথ গেল কোথায়? যে গোপীনাথের কাছে মাথা ঠুকতেই নাড়ু খেলো, আজকে কি আমার গোপীনাথ পাষাণ হয়ে গেল? আজকে কি গোপীনাথ আমার পাষাণ হয়ে গেল? আসলে বাবা, আজকে গোপীনাথ আসবে কেমন করে? আসতে চাইছে, আসতে পারছেন না। দেখা দিতে চাইছে, দেখা দিতে পারছেন না। হাত বাড়াতে চাইছে, কিন্তু পারছেন না। তার কারণ ওই মন্দিরের দরজার আড়ালে রঘুনন্দনের বাবা দাঁড়িয়ে রয়েছে। মুকুন্দ সরকার দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই যে বলে গেল না যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি, তুই সেবাটা দে। মুকুন্দ সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সত্যটাকে প্রতিষ্ঠা করা। মানে মুকুন্দ সরকার শুধু এইটা ভেবেছে, আমার ছেলে আমার পা জড়িয়ে ধরে বলল গোপীনাথ নাড়ু খেয়েছে, আর আমি নাচতে শুরু করে দিলাম, আর দুদিন পরে পাড়ার লোকেরা এসে বলবে, দেখেছো বাচ্চা ছেলেটাকে দিয়ে বেশ একটা ব্যবসা শুরু করে দিয়েছে। না, এটা হতে পারে না। মুকুন্দ সরকার আরেকটা জিনিস ভাবছে, আমি এত মন্ত্র জানি, এত শাস্ত্র জানি, কিন্তু কোনোদিন কই গোপীনাথ একটাবার ভুলের জন্য আমাকে স্বপ্নেও দেখা দেয়নি। আর আমার ছেলে শাস্ত্র জানে না, মন্ত্র জানে না, তার হাতে নাড়ু খাবে? অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। আবার কিন্তু পরক্ষণে মুকুন্দ সরকার ভাবছেন যে আচ্ছা, যে ছেলে ভোরের বেলা মায়ের কোলের আদর ছেড়ে দিয়ে, শীতের দিনে ভোরের ঘুম ছেড়ে দিয়ে আমার কোলে বসে দিব্যি 1 ঘন্টা ভাগবত পাঠ শুনলো, সে ছেলেটা যে আমার পা জড়িয়ে ধরে মিথ্যে কথা বলবে, এটাও তো অসম্ভব। তাহলে কোনটা ঠিক, কোনটা ঠিক? ছেলেটা সত্যি বলছে না মিথ্যে বলছে? আমি ভালো করে দরজার আড়াল থেকে দেখব। এবার দরজার আড়াল থেকে দেখছে, কিন্তু রঘুনন্দন বারবার মাথা ঠুকছে, গোপীনাথ আসতে চাইছে, আসতে পারছেন না। এবার যখন মাথা ঠুকে 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 মরণ হচ্ছে না, তখন এইবার রঘুনন্দন বলে উঠল, গোপীনাথ তুমি আমার হাতে নাড়ু খাবে না? আজকে তুমি আমার ডাকে আসবে না ঠাকুর? আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, তুমি কি জানো যে আজকে মা বাবার কাছে আমি অবিশ্বাসী হয়ে যাব? আজকে আমি মরব। আজকে যদি মাথা ঠুকে মরণ না হয়, আমি আজকে অন্য উপায়ে মরব। দেখবে, দেখবে তুমি। সঙ্গে সঙ্গে গোপীনাথের গলা থেকে ওড়নাটা খুলে নিয়ে, যেই না ওপর দিক থেকে একটা ফাঁস লাগাতে গেছে,
ভগবান ভুলে গেলেন বাইরের কথা। ভক্ত যখন পদ হারিয়ে ব্যাকুল প্রাণে কাঁদে, ভগবান তার নিজের পদ ভুলে যায়। সবকিছু ভুলে গিয়ে নিজেকে সে ভক্তের হৃদয়ে ধরা দেয়। যখনই রঘুনন্দন ওপর দিকে ফাঁস দিতে গেছে, গোপীনাথ ভুলে গেলেন বাইরে মুকুন্দের কথা। সঙ্গে সঙ্গে বেদের ভেতর থেকে স্বয়ং গোপীনাথ হাত বাড়িয়ে বলে উঠল, রঘুনন্দন নারদে হরি হরি রঘুনন্দন নারদে রঘুনন্দন গোপীনাথ রঘুনন্দন নারদে গোপীনাথ নারখা। কে কে মন্দিরের ভেতরে বললো নাড়ু দে? কে ভেতরে বললো নাড়ু খা? তবে কি আমার ছেলে? আমার ছেলে রঘু, আমার ছেলে রঘু গোপীনাথকে নাড়ু খাচ্ছে, আমি বাবা হয়ে দেখতে পাবো না? আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। এই বলে মুকুন্দ সরকার যেই না ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলে, ভক্তমণ্ডলী মায়েরা, মুকুন্দ সরকার বাইরে থেকে পরিষ্কার শুনতে পেলেন কে যেন বলছে রঘুনন্দন নাড়ু দে। আর আমার ছেলের আমি কণ্ঠ পেলাম, বলে উঠল, গোপীনাথ নাড়ু খা, আমি দেখব। আমার ছেলে নাড়ু খাওয়াচ্ছে, আমি দেখব, আমি দেখব। এই বলে যেই জোর করে ধাক্কা দিয়ে দরজা উন্মোচন করলেন, সবেমাত্র গোপীনাথকে অর্ধেকটা নাড়ু খাইয়েছে রঘুনন্দন। যেই দরজা খুলে গেল, বাকি অর্ধেকটা নাড়ু পাথর হয়ে দাঁড়িয়ে গেল। মুকুন্দ সরকার বলে উঠল, রঘুনন্দন, এ আমি কি দেখছি রে? আমি তো গোপীনাথের হাতে একটা বড় বাঁশি ধরিয়ে দিয়ে যাই, কিন্তু আজকের হাতে অর্ধেক নাড়ু কেন? রঘুনন্দন বলে উঠল, অর্ধেক নাড়ু কোথায় বাবা? আমি তো দেখছি গোপীনাথ এখনো নাড়ু খাচ্ছে। বাবা বলে উঠল, তুই দেখতে পাচ্ছিস, আমি বাবা হয়ে দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন হাত জোড় করে গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাচ্ছ, আমি দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা বলছে দেখতে পাচ্ছেন না। বলে উঠল গোপীনাথ, রঘুনন্দন, তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে, তোমার পিতার এখনো সেই প্রেম নয়নের বিকাশ ঘটেনি। তুমি দেখতে পেলেও তোমার পিতা দেখতে পাবেন না। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি দেখবেন আমি নাড়ু খাচ্ছি। বাবা, তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে, তুমি দেখবে। এই বলে রঘুনন্দন যেই না মুকুন্দ কবিরাজের অঙ্গ স্পর্শ করলো, অমনি দেখতে পেল তার গোপীনাথ এক এক করে নাড়ু আস্বাদন করছে। তার অঙ্গের জ্যোতিতে সারা মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল মুকুন্দ কবিরাজ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। মুকুন্দ সরকার জ্ঞান ফিরে গোপীনাথের দিকে কিন্তু বাবা আর তাকায় না। সঙ্গে সঙ্গে নিজের জন্ম দেওয়া ছেলের চোখের দিকে তাকিয়ে বলছে, ওরে রঘুনন্দন, কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের বাতি জ্বালিয়ে কেউ যদি ভগবানকে দেখিয়ে দিতে পারে জগতে, সেই হয় শ্রেষ্ঠ গুরু। ওরে রঘু, তুই আমার ছেলে, আমি তোর বাবা, কিন্তু রঘুরে এতদিন আমার জ্ঞান চক্ষু কোনোদিন খোলে না। তুই আমার ছেলে হয়ে আমার অজ্ঞানতার অন্ধকার সরিয়ে দিয়ে আজকে তুই স্বয়ং গোপীনাথের রূপ দর্শন করিয়ে দিলে বাবা। হায় হায় হায়, আজকে তুই আমার গুরুর আসনে বসলি রে রঘুনন্দন। হরি বল, হরি বল। কিন্তু আমি কি দেখছি? এটা আমি কি দেখছি?
আমার গোপীনাথের হাতে কি আর মাসি থাকবে না? আমার গোপীনাথ কি অর্ধেক নাড়ু নিয়েই দাঁড়িয়ে থাকবে? বলে উঠল গোপীনাথ, মুকুন্দ, তোমার ছেলের ভক্তির বন্ধনে আমি সারাটা জীবনের জন্য এইখানে বাঁধা পড়ে গেলাম। যে হাতে আমি বাঁশি ধরে থাকতাম, আমি কথা দিচ্ছি আর আমি কোনোদিন এই মাটিতে বাঁশি ধরে থাকবো না। এই মন্দিরে আমি আর বাঁশি কোনোদিন ধরবো না। এই অর্ধেকটা নাড়ু নিয়ে এই মাটিতে দাঁড়িয়ে থাকব। দেশ বিদেশ থেকে ভক্তরা আসবে, আমার এই নাড়ুর দৃশ্য দর্শন করবে, আর লোকে সবাই বিশ্বাস করবে ডাকার মতো যদি কেউ ব্যাকুল প্রাণে আমাকে ডাকতে পারে, আমি তার হাতে গিয়ে নাড়ু খাবই। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ছোট্ট হাতে ছোট্ট নাড়ু নিয়ে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা যে গোপীনাথের ঘটনা শুনলেন, সেই পাথরের গোপীনাথ এখনো বর্ধমানের শ্রীখণ্ড গ্রামে অক্ষত অবস্থায় সেবা পাচ্ছে। আপনারা যাবেন, অগ্রহায়ণ মাসের যে একাদশীটা হয়, দ্বিতীয় একাদশী, ওই দ্বিতীয় একাদশীর দিন যদি আপনারা ওইখানে চলে যান, গিয়ে দেখবেন খাওয়া দাওয়া থাকার অসুবিধে নেই। সারাদিন রাত্রি ধরে কীর্তন হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা চলছে, অন্নভোগের ব্যবস্থা আছে, আর রাত দিন নাম চলছে। এবং যে গোপীনাথ পাথর হয়ে নাড়ু ধরল বা রঘুনন্দনকে দেখা দিয়ে কথা বলেছিলেন, সেই গোপীনাথটা এখনো দাঁড়িয়ে আছে সেই জায়গায়। রঘুনন্দনের সমাধি আর এই যে রঘুনন্দনের জন্মস্থান, মুকুন্দের জন্মস্থান সবই দেখতে পাবেন। এবং অভিরাম ঠাকুর নামে একজন সাধক, যিনি রঘুনন্দনকে প্রণাম করেছিল 7 বার, তবুও মরে না। এবং যেই জায়গাটিতে প্রণাম করেছিলেন সেই জায়গাটা দেখবেন মন্দিরের ডান দিকে আছে। এবং আপনারা গেলেই দেখতে পাবেন রঘুনন্দন ও অভিরাম ঠাকুরের মিলন মন্দির। এবং অভিরাম ঠাকুর যে বট গাছের গোড়ায় হেলাম দিয়ে দাঁড়িয়েছিলেন বিশ্রামের জন্য, সেই বট গাছটাও এখনো সুন্দর করে বেদি করে বাঁধানো রয়েছে। আজকে যে অভিরাম নিত্যানন্দের ছেলেদেরকে প্রণাম করতে গিয়ে ছেলেরা মারা গিয়েছিল, যে অভিরামের প্রণামে বিষ্ণুপুরের মদনমোহন বিগ্রহ বেঁকে গেছিল, আজকে সেই অভিরাম আসছেন রঘুনন্দনকে প্রণাম করবেন বলে। পূর্বে শ্রীদাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে, পূর্বে এবে অবিরাম শ্রীখণ্ড ধামেতে আসে, এবে অবিরাম শ্রীখণ্ড ধামেতে আসে। উলুধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি মায়েরা। এই গানের পরে আর ভজন আমি গাইব না। এরকম একটা গান বাজনার পরে এখন এবার ধেই ধেই করে নাচের জন্য ভজন গাইব, অপরাধ ক্ষমা মার্জনা করবেন। আমি ভজন গাইতে পারছি না, যা মনে করেন করবেন। এরপরে আমি ভজন গাইতে পারি না, পারতেও পারি না, অসুবিধে নেই, দল তুলে দিন, এখানেই সমাপ্ত। এইরকম একটা গানের পরে আমি ভজন গাইবো, আপনারা চিন্তা করুন। এখানে যারা ভদ্র ভক্ত সমাজ আছে বলুন, আমি এখন ধেই ধেই করে রাতে রাতে জপ করো গান গাইবো? কি যন্ত্রণার ব্যাপার। যারা নাচের গান গায়ে তাদেরকে নিয়ে এসে তুলে দিন, তারা এসে ড্যান্স দেবে, গান গাইবে, আপনারা ভজনে নাচবেন। এবার থেকে বুক করলে ভজনের জন্য বুকিং করবেন, লিখে দেবেন ভজনের জন্য এগ্রিমেন্ট করলাম, 4 ঘন্টায় ভজন গাইব। পূর্বে শ্রীদাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে, হরি হরি। পূর্বে শ্রীদাম এবে অবিরাম শ্রীখণ্ড ধামেতে আসে, এবে শ্রীদাম এবে অবিরাম শ্রীখণ্ডে ধামেতে আসে। বাঁশি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া বাঁশি বাজাইয়া ধনিয়া ধনিয়া, বাঁশি বাজাইয়া ভূমিয়া ভূমিয়া, হাতে যো পুঞ্জরাশি। বাঁশি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, বাঁশি বাজাইয়া ভূমিয়া ভূমিয়া, বাঁশি বাজাইয়া ভূমিয়া ভূমিয়া, হাতে যো পুঞ্জরাশি। পূর্বে শ্রীদাম এবে অভিরাম
সেখান গ্রামেতে আসে ওই পুরা বেশি দামে এবে অবিরাম শ্রীখণ্ড ধামেতে আসি এতক বলিয়া প্রণাম করিল এতে বলিয়া প্রণাম করিল দুই চারে পাঁচে সাতে এতক বলিয়া প্রণাম করিল দুই চারে সাথে পাঁচে এতে বলিয়া প্রণাম করিল দুই চারে পাঁচে দুই চারে পাঁচ সাতে দুই চারে পাঁচে সাথে তবু নাহি মরে দেখিয়া তাহারে তবু নাহি মরে তবু নাহি দেখে তবু নাহি মরে দেখিয়া তাহারে তবু নাহি বলে দেখিয়া তাহারে অভিরাম লইল কাঁধে পুরা বেশি নামে হরি 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 শ্রীখণ্ড ধামেতে আসি অবিরামে এবে অবিরাম শ্রীখণ্ড ধামেতে আসি এবে অবিরাম এবে অবিরাম শ্রীখণ্ড ধামেতে আসি আসে। আজকে সেই রঘুনন্দন সাক্ষাৎ গোপীনাথকে নাড়ু খাওয়ালেন এবং সমস্ত ঘটনাটা মেনে নিয়েছিলেন। অভিরাম ঠাকুর মেনে নিতে পারেননি। সেই অভিরাম ঠাকুর রঘুনন্দনকে এসে 7 বার প্রণাম করলেন, কিন্তু তবুও তিনি মরেননি। 7 বার প্রণাম করা সত্ত্বেও যখন তিনি মরলেন না, তখন তাকে কাঁধে করে নিয়ে তার মা বাবা অনুক্তা দেবীর কাছে গিয়ে বললেন, শোনো, আজকে তোমার ছেলে সত্যিই গোপীনাথকে নাড়ু খাইয়েছে, তাই জন্য আমার প্রণাম সহ্য করতে পেরেছে। সারা বৈষ্ণব জগতে তোমার ছেলের জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই আজকে সেই রঘুনন্দনের ঘটনা আমরা মন দিয়ে শুনলাম। যদি পারেন আপনারা অবশ্যই দর্শন করে আসবেন। সবাই মিলে বলুন, রঘুনন্দন কি জয়, মুকুন্দ কবিরাজ কি জয়, অনুক্তা দেবী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান আর জয় দাও জয় দাও জয় দাও জয় দাও মদন মোরে বাহু তুলে জয় দাও জয় দাও মদন মোরে বাহু তুলে জয় দাও জয় দাও মাজা সদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও মাজা সদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও মধুরন্দ সবাই মিলে জয় দাও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে